কোথায় বসে আছি দেখুন, শীত যে পড়ছে, এই শীতে পিঠা না খাইলে চলে বলুন তো? আর আমাদের নাই গ্যাস, দেখুন খুবই অল্প অল্প গ্যাস চলতেছে, গ্যাসের আগুন আর কি। তো এখন একটু আসছে, আমি সারাদিন অপেক্ষা করে আছি আমি কখন পিঠাটা খাইতে পারবো। তো আমি ভাজতেছি এখানে অন্দেশা পিঠা, অনেকে বলে পোয়া পিঠা, তেলে ভাজা পিঠা। তো দেখুন পিঠাগুলো যেন না ফুলতেছে না, দেখুন সেমন পুষতে ফুলতেছে না। আর চুলার পারে বসে এরকম পিঠা বানানো, পিঠা খাওয়া, এটার যে কি মজা, এটা তো মানে বলার মতো না। তো সেজন্য আমি কি করছি, আমি এখানে, আর এটা অন্দেশা পিঠা হলো খেজুরের গুড় আর হলো ইয়ে দিয়ে করতেছি, কি বলে তিল দিছি। এখানে খুবই সুন্দর ফুলে ফুলে উঠতো, তো সেটা তো উপায় নাই। তো গাইস আপনারা হলো চলে আসুন পিঠা খান, আপনাদেরকে দাওয়াত দিলাম, চলে আসুন পিঠা খাওয়ার, আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম। আর কেমন হয়েছে একটু খায় দেখি, যদিও পিঠাগুলো ফুলতেছে না, সেজন্য খুব একটা মানে একবার যে নরম হওয়া সেটা হচ্ছে না। কেমন হয়ে দেখি, এটা খেতে ইচ্ছা করছে, এটা কে খাওয়াবে সেজন্য আমি নিজে নিজে। মনে হচ্ছে শীত তোমারই একা, শীত কই মাফলার পরছি। জ্যাকেটটা দেখো কি পরছো, যেই জ্যাকেট কে পরে, কোন শীতে পরে মানুষ, আগে লাগাচ্ছ কেন? বাইরে দেখতে হবে কোন খরচ আছে, সদাই আছে, সদাই থাকতেই পারে। পিঠা টিঠা নিয়ে আসবো আমার জন্য কিনে, ভাপা পিঠা কিনে আনতে বলছিলাম না? আপনার ভাইয়ার লুকটা দেখুন, জ্যাকেটটা পরে কেমন লাগতেছে। ঠক ঠক বাস, ঠক বাসের কাছে কিনছে। দাম কত এটা জানো? আমাকে বিক্রি করলেও তো হবে না, আমারও দাম নাই এটা। বাংলাদেশ টাকা 25,000 টাকা, ইন্ডিয়ায় কিনছি কত 1600 রুপি। সেটাই তো ভালো বলতেছি। ভালো চাকরি তাই কি খাওয়া দাওয়া কি? খাওয়া দাওয়া কোথায় হবে? খাওয়া দাওয়া আমি কোথায় কোথায় করব? খাওয়া দাওয়া কি মানে এমনি হবে আগুন ছাড়া? আগুন নেই না, এখনো আসেনি আজকে না। এখন মানে কখন থাকে? গ্যাস আসেনি না। কি অবস্থা! ও বাবা, এই যে আপনার জন্য সারপ্রাইজ আদান করতেছে। আই লাইক ইট, আপনাকে সারপ্রাইজ করব বলে তো। আই লাইক ইট, লাইক ইট, কিন্তু করলাম কিভাবে কিট? তা ঠিক, কষ্ট তুমি করো স্বাভাবিক। কষ্ট না, আগুন আগুন কষ্ট, আগুন কষ্ট। শীতের পিঠা খাওয়া মজা হলো না? পিকনিক হচ্ছে, পিকনিক আমাদের আজকে। পিকনিক হচ্ছে ঝাল, এটার মধ্যে মুড়ি দিয়ে খাবো। রান্না করে বসে মুড়ি খাওয়ার মজা আলাদা। সব মিক্সড, আর এইখানে আবার এই যে মাগুর মাছ রান্না হচ্ছে, হয়ে গেছে মাগুর মাছটা রান্না করা। কয়দিন হলো এই পেয়ারাটা আনা হয়েছে, মানে কয়টা ছিল। তো আমি পেয়ারা খাওয়ার আগে কি করি, লবণ, কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে ভিজাই, তারপরে খাই। তো এখন ওটা করতে হবে, চুলার এখন তো আগুন আছে, করবো। পেয়ারাটা খুবই ভালো ছিল, খেতে খুবই ভালো ছিল পেয়ারাটা।